পরিভাষায় বা উলামায়ে কেরামের পরিভাষায় গফলা বলা হয় মুতাবাআতু নাফসি আলা মা তাশতাহি, মুতাবাআতু নাফসি আলা মা তাশতাহি। ইমাম আল্লামা জুরজানি রাহিমাহুল্লাহ তার বই আত-তারিফাতের মধ্যে এই সংজ্ঞাটি করেছেন। তিনি বলছেন মুতাবাআতু নাফসি আলা মা তাশতাহি, এর ভাবার্থ হচ্ছে এই মন যা চায় সেটি করে ফেলা। মন যা চায় অর্থাৎ নফসের গোলামি করা। নফসের গোলামিকে বলা হয় আরবিতে গফলা, গাফিল থাকা। এবং মানুষ যখন নিজের নিয়ন্ত্রণের চাবিকাঠি, নিজের নিয়ন্ত্রণের অস্ত্র যখন নিজের নফসকে দিয়ে দিলে তখন সে তার নফসের গোলামি হতে বাধ্য। আর নফস সম্পূর্ণরূপে গোলামি করে ইবলিসের। সম্পূর্ণরূপে গোলামি কার করে? ইবলিসের। সুতরাং বড় বড় আইম্মা, বড় বড় উলামায়ে ইকরাম, ওনারা যে পথভ্রষ্ট হয়েছে কারণ কি ছিল? নফসের গোলামি। নফসের গোলামি। যত বড় বড় ওলামা, আবুল হাসান আল আশআরী কত বড় আল্লামা ছিল, বিশাল বড় আল্লামা। সমান্ত হাসান বাসরীর ছাত্র শুনতে, তাই না? হাসান বাসরীর ছাত্র। হাসান বাসরীকে যে বিখ্যাত তাবিঈ সাইয়্যিদুত তাবিঈন বলা হয় হাসান বাসরীকে। তিনার ছাত্র হাসান আবুল হাসান আল আশআরী, আশআরী যেটা বাতিল বের করে তার নেতা। তো এত বড় একটা তাবিঈ ছাত্র বড় পথভ্রষ্ট হলো কেন? কারণ একটা নফসের গোলামির জন্য। ওইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বৈশিষ্ট্যকে বর্ণনা করতে গিয়ে বলেন ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। সুতরাং ওই ব্যক্তি যে আল্লাহর সামনে দাঁড়াতে নিজেকে ভয় করে, ভয় পায় যে আমি আমার রবের সামনে দাঁড়াবো, কেমন করে হতে পারে? আমার কাছে এই গুনাহ হয়েছে, আমি উপযুক্ত ব্যক্তি নই, আমি এই গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে শাস্তি দিতে পারে। সে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে। এটা বাদে বিষয় যে আমরা নামাজের সময় আল্লাহ তাআলাকে ভয় পাই না। আল্লাহ হাদারা। তো সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা ওয়া আম্মা, তাই না? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এবং যে ব্যক্তি রবের সামনে দাঁড়াতে ভয় করে এবং নিজের আত্মাকে, নিজের রূহকে, নিজের নফসকে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজেকে আত্মার গোলামি থেকে